হবে জলদি বাড়িতে আয়, এটা আমি জানি, কারণ আজকে আমি বক্তা, একসময় আমি অডিয়েন্স ছিলাম। তো দুই একজন লোক উঠবে, দ্যাটস নট আ বিগ ডিল, বাট আমার একটা বিশ্বাস 100 ভাগ লোক ছিল, 5 ভাগ লোক গেছে, 95 ভাগ লোক এখনো আছে, দোয়া করে তারা বাসায় ফিরবে। ঠিক কেনা বলো যুবক ভাই? তো নামাজ পড়তে দাঁড়াইলাম, আল্লাহু আকবার দিয়েছি, তারাবির নামাজ শুরু। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা নানার সঙ্গে আসছে, না না আমি বাড়ি যাব না, না নামাজের মধ্যে। আমি মনে মনে ভাবছি তোর যে আজকে কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। নামাজের মধ্যে আমার এই চিন্তা অটোমেটিকলি মাথায় চলে আসছে, যেই কাজ সেই কাজ, চিন্তার সঙ্গে সঙ্গে তাই হলো। সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন সালাম ফিরাইছে, এক মুরব্বী, খাইস্টা মুরব্বী, বাপ রে বাপ, যে কই থেকে আসছে বেড়ে, রাজশাহীর কই থেকে আসছে বেড়ে, ধর ডেকে ধর, এমন ধমক দিয়েছে, বাচ্চা জায়গা কান্না শুরু করছে। আর নানাকে বল, নানা তুমি আমাকে এখনই বাড়ি নিয়ে চলো। তো বাচ্চা যখন মসজিদ থেকে বের হয়ে গিয়েছে, আমার মনে হয় ওই বাচ্চা মনে মনে বলছে, ইয়ে তো হাম গয়ে ইয়ার, ওর হাম কবি ভি ওয়াপস नहीं आएंगे। ঠিক কেন বলো যুবক ভাইরা? তওবা করে গেছে যাওয়ার সময়। তো আপনাকে অধিকার কে দিয়েছে? এবার হাদিস শোনেন। নবীজি একবার নামাজ পড়াচ্ছেন, ঠিক জোহরের নামাজ। আমরা রুকুর পরে কোথায় যাই? কথা বলেন, আমাকে বলেন কোথায় যাই? সেজদায় গিয়েছেন, সেজদা থেকে আর ওঠে না, 5 মিনিট 6 মিনিট 7 মিনিট ওঠে না। সাহাবা একরাম বলল, কি রে নবীজি কি মারা গেল নাকি, কি সমস্যা নবীজির? তো সব সাহাবী তো একরকম হয় না। প্রথম কাতার এক সাহাবী সেজদার থেকে এমনে, কি হইল নবীজির ওঠে না কেন? তো দেখতেছে নবীজির কাঁধে এখানে হাসান এখানে হুসাইন বসে আছে। তো ভাবতেছে আমি যদি হাত দিয়ে নামাই দেই তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে। তো ওই পেছন থেকে এদিকে আমার হাত, ফলো মাই হ্যান্ডস, 2 হাত দেখেন, এমনে বাম হাত বাড়াইছে ওদেরকে নামাবে বলে। নবীজি পেছন থেকে ওর হাত শক্ত করে ধরছে, এই খবরদার, আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে আমি নবী সেজদাতেই থেকে যাব, আমি উঠবো না। কেন? যদি আমি উঠে যাই ওরা কষ্ট পাবে, আগামী তার নামাজ নাও পড়তে আসতে পারে। নবী যদি বাচ্চাদেরকে মসজিদে রেখে দেয় ভালোবেসে আদর করে, আপনি কোন বাপের সন্তান হয়েছেন যে মসজিদ থেকে বাচ্চাকে আপনি তাড়িয়ে দিবেন? ঠিক কেন বলেন যুবক ভাইয়েরা? খবরদার এই কাজ আপনারা করবেন না। 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস বলছি। একবার নবীজি 2 কাতে হাসান এবং হুসাইনকে নিয়ে বের হয়েছেন বাসা থেকে। একজন গ্রাম্য লোক আসছে শহরে নবীকে দেখার জন্য। দেখছে নবীর 2 কাতে 2 জন সন্তান বাচ্চা, নবীজি হাঁটতেছে। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? কথা করে নাম কি? যদি মনে করেন বগুড়ার এই রোডে আপনি গেলেন, দেখছেন শেখ হাসিনা হেঁটে বেড়াচ্ছে, 2 কাতে 2 জন বাচ্চা আছে, মাথায় কাজ করবে? তবে কি রে, প্রধানমন্ত্রী রাস্তায় হাঁটতেছে। বগুড়ার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীকে এক করলেও আমার নবীর ধুলার সম্মানের সমান হবে না। ঠিক কিনা ভাই? নবীজি রাস্তায় হাঁটছেন, এখানে হাসান এখানে হুসাইন। এক লোক দেখে, ইয়া রাসূলুল্লাহ, এত ভালোবাসেন আপনি হাসান হুসাইনকে? বলছে, আমি একা ভালোবাসি না, আমার আল্লাহ এদেরকে মন থেকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমি একা ভালোবাসি না। আর এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসানকে ডাকলেন, আর একবার হুসাইনকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, তোমরা দুজন হাত ধরো, পাঞ্জা খেলা শুরু করো। পাঞ্জার নাম শুনছেন আপনারা সবাই? কুস্তি খেলার নাম শুনছেন সবাই আপনারা? হাসান তার হুসাইন ভাইয়ের হাত ধরেছে, একবার এমনে নামায় আর একবার এমনে, কেউ হেরে যায় না। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলছে, হুসাইন শাবাশ, হুসাইন শাবাশ। এদিকে ফাতেমা বসে আছে, বলছে, আব্বাজান আপনি কি পক্ষের লোক হলেন নাকি? আপনি কি হুসাইনকে শাবাশ দিচ্ছেন, হাসানের দোষ কোথায়? আপনি পক্ষের লোক নাকি? নবীজি বলছে, এই থামো থামো, রাগ করো না, আমি কারো পক্ষের লোক নই। মূলত হুসাইন যে বসে আছে আমার এখানে, তার পাশে জিব্রাইল বসে আছে, আর জিব্রাইল হুসাইনকে শাবাশ দিচ্ছে, তাই আমি নবীও হুসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ো। তো জিব্রাইলকে বলছে, এই জিব্রাইল তুমি আসছো কেন আসমান থেকে? বলছে, নবী আপনার ব্যবহার যে এত সুন্দর, ওইটা আসমান থেকে দেখতে ভালো লাগে না, তাই আমি জমিনে আপনার ব্যবহার দেখার জন্য নেমে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বী যারা আছেন, যুবকেরা, 2টা আমল শিখাই দিচ্ছি। বাচ্চা যখনই দেখবেন আপনার সামনে হেঁটে যাচ্ছে, ওকে আগে দিবেন
মেসেজটা মুখস্থ করুন, আগে দিবেন কি? আরো জোরে আগে দিবেন কি? প্র্যাকটিস করেন সবাই, সবাই বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দেখলেই সালাম, এক। 2 নাম্বার, বাচ্চা দেখলেই হালকা জড়াই ধরবেন, একটা হাসি দিবেন। বাচ্চা এখান থেকে একটা শিক্ষা পাবে যে যখনই মানুষকে আমি দেখব আমিও সালাম পেশ করব। ঠিক কেনা বলো যুবক ভাইরা? এটা ছিল নবীজির ব্যবহার তার নাতিদের সঙ্গে। তো 2 নাম্বার ছিল ব্যবহার। 3 নাম্বার আসেন, 3 নাম্বার কি ছিল কে বলতে পারে? দয়া, মায়া, ভালোবাসা। আমার নবীকে আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? নবীর এই 3 নাম্বার বৈশিষ্ট্য শোনার শক্তি, মনোযোগ, ইচ্ছা আছে? শুনি না, এই আছে বললে তো হয় না ভাই, জোরে বলো আছে আছে আছে। তাহলে আমি একজন যুবক চাই যেই যুবকের বউটো কেউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চার মতো স্লোগান দিবে তাকবীর। কে আছে? কেউ নাই তাকবীর দেওয়ার মতো? হ্যাঁ, জোর নাই রে ভা, জোর নাই। আমি দিচ্ছি একবার, লিল্লাহি মা আবার কে রে ভাই মাঝখানে? ঠিক আছে ভাই, আপনার গায়ে মারাত্মক জোর আছে, আল্লাহ ভাইকে নিয়ে খায়াত দান করে পড়া আমিন। যেহেতু 12টা বেজে গিয়েছে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে? দোয়া করে বাসায় যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আরে বগুড়ার সুলপুল তো এত শক্তিশালী, সারা রাত ওয়াজ হলে এরা বসে বসে শুনবে। ঠিক কেন বলো যুবক ভাই? 3 নাম্বার বৈশিষ্ট্য শুনবেন মুখস্থ করে, যেন আপনার পুরস্কার পাওয়ার জন্য সহযোগিতা হয়। 3 নাম্বার হচ্ছে দয়া, মায়া, ভালোবাসা। এই বসো, আজীব কথাবার্তা, মানে ভালোবাসছি বলে খুব লাই পেয়ে গেছে। যদি আরো আগে থেকে ধমক দেন তাহলে খুব সোজা হইতো আর কি। যাই হোক, 2-1 লোক যাবে, 12টা বেজে গেছে তো কোনো সমস্যা নেই, আমরা দোয়া করব দেন যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর দয়া মায়া কত বেশি ছিল, এইদিকে তাকান। আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? 20 রাকাত। বলো, তারাবির নামাজ ফরজ না সুন্নত? সুন্নতে মুআক্কাদা। এটার পেছনে নবীজির হাত আছে। যখন তারাবির নামাজ নবীজি পড়লেন, হাদিসে আসছে নবীজি 3 দিন তারাবির নামাজ পড়েছেন, আর এক জায়গায় ভিন্ন বর্ণনা আসছে 3 দিন পরে সাহাবা একরাম সবাই নবীজি আসবে, আমরা আবার তারাবি পড়ব। 3 দিন পর নবীজি আর আসলেন না। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন না কেন? বলছে, আমি যদি 4 দিন আবার আসতাম এটা ফরজ হয়ে যেত, আর আমার উম্মতের জন্য যদি ফরজ হয়ে যায় কষ্ট হয়ে যাবে, আমার উম্মতের কষ্ট হোক এটা আমি নবী কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে সবাই। 1 নাম্বার হাদিস। 2, আগের যুগে যদি কোনো বান্দা আমল করত, 1 আমল করলে 1 সওয়াব। যুবকেরা বলো, 1 আমল করলে কয় সওয়াব? 1 সওয়াব। নবীজি বলেন, আল্লাহ হবে না, হবে না, হবে না, আপনি বাড়ান, আমার উম্মতের জন্য বাড়ায় দেন। আল্লাহ বলেন, ঠিক আছে যান, বাড়াচ্ছি। আপনার যে উম্মত 1 আমল করবে আমি আল্লাহ তাকে ডবল বাড়াই দিব। সুবহানাল্লাহ। তো আসতে কেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। আর আমার নবীজি, আপনি কি খুশি আছেন? বলছেন না, আরো বাড়ান, এত কমে আমি খুশি হব না। আল্লাহ বলছে, ঠিক আছে যান। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার যে উম্মত আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দান করব। আগে ছিল 1, পরে হলো কত? 2, পরে আসলো কত? 10। নবীজি আপনি খুশি? না না, আরো বাড়ান। আল্লাহ বলছেন, যান এবার সাবা সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আপনার যে উম্মত 1 গুণ দান করবে আমি আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দান করব। নবীজি আপনি খুশি আছেন? বলছে না না, আরো বাড়ান। আল্লাহ বলছে, ঠিক আছে এবার লাস্ট কথা, আর চাইবেন না কিন্তু। বলছে বলেন। বলছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতের মাঝে যেই উম্মত ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। নবীজি এবার কি আপনি খুশি কিনা আমাকে বলেন? বলছে না, এবারও না, আরো বাড়ান। বলছে, যান এবার একটা অফার দিলাম। অফার, আপনার যেই উম্মত কদরের রাত জাগরণ করবে, 1000 মাস জাগলে যে সওয়াব হয়
আমি আল্লাহ তার চাইতে 1000 মাসের সওয়াবের গুণ সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। নবীজি বলছে এবার আল্লাহ ঠিক আছে, এইবার খুশি হলাম। শেষ হাদিস বলছি, যেহেতু রাত প্রায় 12টা বেজে পার হয়ে যাচ্ছে, আপনারা বোঝাচ্ছেন যে হুজুর আমরা আর ওয়াজ শুনতে চাচ্ছি না, দোয়াটা করলে ভালো হয়। ঠিক আছে, সমস্যা নাই, যেমন পরিস্থিতি তেমন আমি পদক্ষেপ নেব, কোনো আপত্তি আমার নাই। বাট শেষ ভালো যার বৈশিষ্ট্য কি ছিল যেন বলেন তো দেখি একটু সবাইকে। নবীজির ব্যবহার। পারবে ব্যবহার। দেখেন, ব্যবহারের ক্ষেত্রে সবাই জানে যে আমি প্রায় 4টা হাদিস বলেছি হাসান এবং হুসাইনকে নিয়ে। আপনাকে কোনো হাদিস স্পেসিফিক করবো না যে এইটাই বলতে হবে, তা না। আপনার যে কোনো হাদিস মাথায় থাকলে আপনি বলেন, যে কোনো একটা হাদিস বলেন নবীর ব্যবহারটা হাসান এবং হুসাইনের সঙ্গে কেমন ছিল। যেমন আপনি বলতে পারেন মসজিদের হাদিস, এটা বললেও হবে, সমস্যা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ অবস্থায়, হ্যাঁ এই তো হচ্ছে, হ্যাঁ, তার 2 নাতি তার কাঁধের উপর ছিলেন। এক সাহাবী তাদেরকে নামতে বলেন, বিশ্বনবী বলেছেন তাদেরকে নামতে বলবো না। কেন? কারণ এটা তারা যদি কষ্ট পায় তাহলে আগামীতে তারা আর মসজিদে আসবে না। মারহাবা বলেন সবাই আপনারা। একটা মিস্টেক, ইট কুড বি হ্যাপেন ম্যান, প্লিজ টেক ইট ইজিলি, ওকে? এটা কোনো ব্যাপার না। একটা মানুষ সবই বলবে নাকি যুবক ভাইরা? বলো একটা ভুল হতে পারে, দ্যাটস নট আ বিগ ইস্যু, সমস্যা নেই, পারবেন। এবার আপনি বলেন নবীজির দয়া মায়া ভালোবাসার ক্ষেত্রে একটা হাদিস বলেন, সর্বশেষ বিষয়। আচ্ছা, আপনি আমলের হাদিসে বলেন, আমলের সংখ্যা কিভাবে বেড়েছে এটা আপনি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মাথায় আছে বললেই হবে। আপনাকে আমি আরেকটা চান্স দিব। সবে বরাত তাকে দান করেছেন। না, আপনি এভাবে বলেন যে প্রথমে আমল ছিল 1 গুণ, পরে কেমনে বেড়েছে, শুধু সংখ্যাগুলো বললেই হবে। আমল ছিল 1 গুণ। এই বাচ্চা, এই কাহা যা রে হো यार, तुम लोग कहाँ जा रहे हो? মার খাওয়া ধান্দা, তাই না? বসো ছেলে পেলে। আচ্ছা ঠিক আছে, বলেন। এই যে প্রথমে ছিল 1, পরে হয়েছে 1 গুণ, তারপরে 2 গুণ, হ্যাঁ মারহাবা বলেন সবাই, তারপরে 10 গুণ, মারহাবা, তারপরে 700 গুণ, মারহাবা বলেন সবাই। তারপরে সবে কদর দান করেছিলেন না, তারপরে ছিল যদি কেউ ধৈর্য ধারণ করে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর সর্বশেষ কি ছিল প্রিয় ভাই? মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ, আসেন। ওনাকে আসতে দেন, ওই পাদ দিয়ে উঠে আসেন, ওনাকে নিয়ে আসেন, আপনার একটু উঠাই দেন, আসতে দেন ম্যান। সেলিব্রিটি নাম্বার 1 আসেন। হ্যাঁ, হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি নাম্বার 1। আসো। না, ওর ব্রেইন আছে, ও ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেছে বিধায় সে প্রত্যেকটা ওয়াজ বলতে পেরেছে। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? এটা বগুড়ার গর্বের বিষয়। একটা ফুল ওয়াজ মুখস্থ বলা, এটা যে কত টাফ, এটা যে বলেছে সেই বুঝবে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? মোহাম্মদ ইয়াসিন আলী। হাত পা কাঁপছে কেন? আরে কোনো সমস্যা নাই। বাসা কোথায় আপনার? মুসিখালী। কত দূর ভাই এখান থেকে? কাছেই, পাশে। আপনি কিসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি, এখন আর লেখাপড়া করি। এখন কি জব করেন? না। কোন চাকরি বা বিজনেস? এখন বাইরে যাবেন। মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে নিয়ে খায়াত দান করুন। পড়া আমি ভাইয়ের জন্য আমি একটা পুরস্কার দিচ্ছি। পুরস্কার চাই এটা কম হোক বা বেশি হোক, মোহাব্বত তো হামেশা দিল সে হি হোতা है। ঠিক কেন বলো? এটা আপনার জন্য পুরস্কার ভাই। কিছু কষ্ট না নিলে আপনাকে একটু। ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, আসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনার জন্য দোয়া থাকবে। আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। সকলে পড়েন আমিন। বসে পড়েন। আপনি এখানে বসে পড়েন। ভাইজান অনেক সুন্দর, ব্রিলিয়ান্ট মানুষ, মাশাআল্লাহ, জবাব দিয়েছে। এবং আমরা যারা এই শেষ পর্যন্ত আছি, আপনারা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ শ্রোতা। আমি দোয়া করি বগুড়ার ভাইদের জন্য, আল্লাহ প্রত্যেকটা বগুড়ার সন্তানকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। করবেন তো ইনশাআল্লাহ? আমি যেহেতু যুবকদেরকে নিয়ে কথা বলি, মারামারি আমাকে নিয়ে একটু অনলাইনে বেশি হয়, বাট তোমরা যুবকেরা মাথায় রাখবা, তোমরা ঠিক থাকলে পুরো দেশটা ঠিক হয়ে যাবে। ঠিক কেনা বলো যুবকেরা? অনেক জায়গায় গানের কনসার্ট হয়, এটার জন্য কোনো পারমিশন লাগে না, মমতাদের কোনো পারমিশন লাগে না, যত পারমিশন তাফসীর প্রোগ্রামে লাগে। ঠিক কেনা বলো? এটা কি হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? মুসলমানদের দেশে তাফসীর প্রোগ্রাম হবে, যারা বাধা দিবে তারা মুসলমান, তারা মুনাফিক ঘরের সন্তান। ঠিক কেন বলো যুবকেরা? যে সজল ভাই সহ আমার অনেক যুবক ভাইরা আজকে পরিশ্রম করেছে, আমার মায়েরা বোনেরা সহযোগিতা করেছে, সবার জন্য আমি কলিজার থেকে দোয়া করি সকলের সহযোগিতা আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়া আমিন। আর দোয়ার সময় কেউ এদিকে আসবেন না,
আমিন যখন শেষ একদম দোয়া, তখন সবাই ডান দিকে আসবেন, আমি হাত মিলাবো, সেলফি যদি সুযোগ হয় তাও তুলবো। বাট আমি 1000 বারের কথা একবারে বলছি, দোয়ার সময় দোয়া নিয়ে কেউ বেয়াদবি করবেন না। আমি দোয়া করছি, আপনি ঠাস করে উঠে আসলেন, এখানে সেলফি তুলে এখানে আমি সহ্য করবো না, কারণ এটা দোয়ার সঙ্গে বেয়াদবি হয়। যখন দোয়া করব আমিন পড়বেন মন থেকে। সবার জন্য আজকে আমরা মন খুলে দোয়া করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আপনাদের কেউ মারা গেছে রিসেন্টলি, দোয়া করতে হবে, নাম দিলেও ভালো হয় না, সবাই দোয়া করে দিলে হয়ে যাবে, সবার জন্য করলে হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আস্তাগফিরুল্লাহ। আমাদের প্রবাসী ভাইদের জন্য একটু দোয়া, প্রবাসী ভাইদের জন্য, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الرب العالمين। গভীর অন্ধকার রাতে বগুড়ার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমি অধম নবীর জীবন থেকে কিছু কথা সারসংক্ষেপ বলেছি আল্লাহ, মেহেরবানি করে আমার কথায় কোনো ভুল হলে, অন্যায় হলে আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য শত শত যুবক পরিশ্রম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘাম ঝরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং বিশেষ করে মায়েরা বোনেরা সহযোগিতা করেছে আল্লাহ, সকলের এই কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল করবার জন্য যুবক ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে, আর্থিকভাবে অনেক সংকটে পড়েছে আল্লাহ, মেহেরবানি করে যুবকদের সমস্ত আর্থিক সংকটকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যুবকদের ভালোবাসে আজকের মাহফিলে এসেছি আল্লাহ, লম্বা সফর করে আমাকে আবার সেই কক্সবাজার যাওয়া লাগবে আল্লাহ, মেহেরবানি করে আমাকে তুমি সুস্থভাবে আবার সেই জায়গায় পৌঁছাবার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে প্রবাসের ভাইরা অনেক সহযোগিতা করেছে অর্থ দিয়ে আল্লাহ, প্রবাসের ভাইদের প্রত্যেকের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। প্রবাসের ভাইরা সহ আজকের এই প্রোগ্রামে যারাই সহযোগিতা করেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যারা আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, প্রধান অতিথি যারা রয়েছে আল্লাহ, পৃষ্ঠপোষকতায় যারা রয়েছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি দিনের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডানে আমার বামে মান্যগণ্য ব্যক্তিরা আমার পাশে চেয়ারে বসে আছে আল্লাহ, সামনে আমার মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে আল্লাহ। এই শীতের রাতে অন্ধকারে রাত প্রায় 12:30 বেজে গিয়েছে আল্লাহ, প্রায় 1.5 ঘন্টার বেশি স্টেজে বসে আছি আল্লাহ। মুরব্বী আব্বা জানরা শুরুতেও ছিল, রাত প্রায় 12:30 বেজেছে, এখনো সবাই বসে আছে আল্লাহ। এদের ঋণ আমি শোধ করতে পারবো না আল্লাহ, মেহেরবানি করে আমার প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমার যে কলেজের টুকরা যুবক ভাইয়েরা রাত 12:30 পর্যন্ত সবর করে বসে আছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার প্রিয় মায়েরা বোনেরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ।
প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে মায়েরা যে বোনরা হাত তুলেছে আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে হাসর নাসর তুমি আল্লাহ মা বোনদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামের জন্য এত বড় বিশাল প্যান্ডেল, এত বড় লাইট আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাইক ম্যানেজ করা যুবকদের অনেক কষ্ট হয়েছে আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি দিনের প্রকৃত সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই বছর যেমন তাফসীর প্রোগ্রাম আয়োজন হয়েছে আল্লাহ, প্রতি বছর যেন এর চাইতে বিশাল বড় তাফসীর প্রোগ্রাম আয়োজন তারা করতে পারে আল্লাহ, সেই তৌফিক প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মা বোনকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিশেষ করে সজল ভাই ওর সঙ্গে আরো যুবকরা মিলে এত সুন্দর প্রোগ্রাম করেছে আল্লাহ, প্রতি বছর যেন তারা আরো সুন্দর প্রোগ্রাম করতে পারে আল্লাহ, সেই তৌফিক কমিটি বৃন্দকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে, একসঙ্গে সবাই যেন বসতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم